আমার কি কেউ ওই তরমুজ বিক্রেতার অ্যাড্রেসটা দিতে পারবা? আপামনি আপাতত তরমুজ বিক্রেতার নাম্বার দিতে পারবো না, কারণ তরমুজ বিক্রেতা নাকি তরমুজ রেখে পলাইছে। বলো কি, তুমি সত্যি বলছো? আরে ভাই ঠিক কথাই বলতেছি, ভাইরাল হয়ে সে এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সারাদিন ইউটিউবারদের যন্ত্রণায় সে আর এখন দোকানেই থাকতে পারতেছে না। প্রমাণ দাও, প্রমাণ দাও, প্রমাণ। আমি তরমুজ বিক্রি করি 1.5 লক্ষ টাকা তরমুজ কিনি, 2-3 দিনে 5 দিন এক সপ্তাহে বিক্রি করি। এই জন্য সবাই আমার বিরক্ত করতেছে, আমার দোকান এবং আমার বাচ্চারও পাশে ভাইদের দোকান ঘিরা ফেলাইছে। এরকম ঘিরা ফেলাইলে মানে কাস্টমার দোকানে আসে না, এই জন্য আমার জন্য তাদের ক্ষতি হইতেছে। এই জন্য আমি দোকান ফেলাইয়া চলে গেছি। ভাই দোকান ফেলায় চলে গেছেন, ভালোই হয়েছে। অন্তত কয়েকটা দিন আমরা মনে হয় ভালো থাকতে পারবো। আর ইউটিউব, ফেসবুক, টিকটকে 95% ভিডিও আপনাকে নিয়ে। আপনার ওই কিরে কিরে আর মধু মধু শুনতে শুনতে মনটাই যাচ্ছে মধু না এখন বিষ খেয়ে আত্মহত্যা করি। আমার এরকম বিরক্ত করলে আমি গলা ছুরি দেবো, নাহলে 24 সালে আত্মহত্যা করবো। তাতে আমার বাল ছেঁড়া গেল। আরে ভাই এ কিয়া হুয়া, মধুর যন্ত্রণায় মরতে চাইলাম আমি, আর এখন দেখি তরমুজ আলাই দেখি মরতে চায়। একটু খুলে বলুন। ঘটনা তেমন কিছু না, 1.5 লক্ষ টাকার মাল পচতাছে, বিক্রি করতে পারতাছে না, এই জন্য নাকি আত্মহত্যা করতে চাইতেছে। আমার 1.5 লক্ষ টাকার মাল ভাই বসতেছে ভাই, আমি বিক্রি করতে পারবো। ভাই আশেপাশে শত শত ক্যামেরা আর ইউটিউব সাংবাদিক থাকলে তরমুজ বিক্রি করবেন কেমনে? সাংবাদিকদের ভিড়ে তো সাধারণ কাস্টমার ঢুকতেই পারতাছে না। ঘটনা সত্য। 2-1 জন ঢুকে তরমুজ কিনতে পারলেও নাকি তারা তরমুজ খাওয়া নিয়ে সংশয় প্রকাশ করতেছে। কেন? ওই কিরে মধু মধু করে চিল্লায়া তরমুজ কাটার সময় নাকি তরমুজের ভিতরে মুখে লালা পড়তেছে। আমি একটা তরমুজ কিনতে চাই, কিন্তু বেড়া যে কয় কিরে কিরে কিরে, আর মুখ দিয়া লেলা ফরে। আমার 1.5 লক্ষ টাকার মাল ভাই পয়সা দিতে ভাই, আমি বিক্রি করতে পারতেছি না ভাই, আমি কিভাবে চলবো ভাই? আমার ভাই ভাইরাল হয়েছেন এত তাড়াতাড়ি কলিজা ফাটলে চলবো নি বাড়া। আপনি একটু মোচর দিয়ে বসেন, দেখবেন শত শত স্পন্সর হয়ে যাব আপনার সামনে খাড়া। মধু রসমালাই শুধু মোবাইল ফিক্সার না, আপনি এমন পর্যায়ে পৌঁছে গেছেন জাতি তো এখন আপনার তরমুজ নিয়ে রুহিয়াপুর কাছে লাড়াচাড়া দেখতে চায়। ওই কি রে, ওই কি রে, ওই কি কি মধু মধু মধু, আগুন, রসমলাই রসমলাই, আগুন আগুন। Oh my god. গাইস চলেন তরমুজ নিয়ে কয়েকটা কন্টেন্ট দেখে আসি। ওই কিরে 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 পালাসস, খুব ভালো আছি। এটার নাম কিরে? জানি না। মধু মধু মধু। ওই কি রে, ওই কি রে, ওই কি রে, রসমালাই রসমালাই, মধু মধু রস। আট বছরের শিশুটা যেখানে নিরাপদ না, আমার মতো 18 বছর মেয়েটা কিভাবে নিরাপদ থাকবো? ওই কিরে, ওই কিরে, ওই কিরে, ওই কিরে, ওই কিরে, ওই কিরে, মধু মধু মধু। বাঙালি আর কিছু পারুক আর না পারুক, কোন জায়গায় কি বসাতে হবে সেটা খুব ভালোভাবে জানে। সব তো ঠিকই আছে, তুমি যা বলছো। হয় মোশারফ ভাই সব ঠিক আছে, কিন্তু কথা হলো ওই কিরে যদি ঈদ পর্যন্ত থাকে তাহলে তো সর্বনাশ। আরে তখন তো সবাই এভাবে বলবে, ওই কিরে, ওই কিরে, ওই কিরে, ঈদের সালামি দাও। ওই কিরে, ওই কিরে, এই যে মধু মধু, আগুন আগুন, ফায়ার সার্ভিস ফোন দে, রসমালাই। ইস লাল রে, একদম লাল, মাল মাল করা। রমজান মাসে মাইয়া মানুষ কিস করছেন তুই রাস্তায় দাঁড়া? কিস করতেছি মানে কি বলতেছেন আপনি? লাল লাল করা করা কি? আরে আমি তো তরমুজ বেচতেছি, আমি তো বলছি এটা তরমুজ বেচা ধরন। আরে তরমুজ লাল, ভালো মাল।
তোর মধ্যে রূপটা সবুজ না? সবুজ সবুজ কে চিল্লাবি? লাল কবি তো একদম ছাড়া একদম কানে নিচে। লাল লাল মাল মাল। ওই কিরে ওই কিরে, ওই কিরে, ওই কিরে, মধু মধু মধু, রসমালাই রসমালাই। আপামনি রসমালাই তো ভালোই দেখা যাচ্ছে, নতুন করে আর চিল্লায়া দেখাইতে হইব না। সাদা হলে নেবেন, লাল হলে ছুঁয়ে যাবেন গা। এভরিথিং পুরা কাল বাজার ঘিরে ফেলাইছে। টিভি চ্যানেল 71, NTV, RTV, দীপ্ত, মনে করেন সব মনে করেন আমার ঘিরে ফেলাইছে। গাইস সর্বশেষ একটা কথা বলি, দেশের প্রথম সারির নিউজ মিডিয়া গুলো তাকে নিয়ে নিউজ করেছে দেখলাম। তাহলে ভাবুন তার পরিস্থিতি এখন কোন পর্যায়ে পৌঁছে গেছে। আর আমরা বাঙালির একটা খারাপ দিক হলো হিতে বিপরীত না হওয়া পর্যন্ত আমরা থামতেই চাই না। তাই আপনাদের প্রতি অনুরোধ করে বলতেছি, দয়া করে এবার থামুন, তাকে একটু বাঁচতে দিন। খুশি হলাম তোমার কথা শুনে। সো গাইস আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।